أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم মানিকগঞ্জ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় আজকের মোবারক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত প্রিয় আলহাজ নিজামুদ্দিন সাহেব জামাত বরকাতুহুল্লাহ আলিয়া, এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম, উনিও আমার অত্যন্ত প্রিয় হাফিজ আব্দুল সুবহান খান সাহেব, খালাইয়াত তথা বাংলাদেশের নক্ষত্র গড়াইগাম সাহেব তথা রহমতুল্লাহি আলাইহি, হযরত মৌলানা আব্দুল বারী সাহেব গড়াইগামী সাহেব, তার নাতিরপন্থী অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আপনারা সব ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তোমরা পুকুরির বড়টা যখন বেশি যায় গিয়া তখন রিসোর্টটাও আমার ওর দামে বেশি, ওটা বুঝে জানি আমরা 200 টাকা তোমরা কেজি উপরে বাসি বাসি নিফিন দিয়া মানছে, এর বাদে দেখুন চাষে হাগুলো 200 টাকা। আমি যখন মানিকগঞ্জ ওয়াজ করতাম তখন আমার পাঞ্জাব কোনো থাকতো, আমার উস্তাদ হযরত মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহি, ব্যবসায়ী মুহাদ্দিস সাহেব নওয়াজ সাহেব, আমরা পাঞ্জাব কোনোটা আমার বুয়ারি শরীফ আউয়াল উস্তাদ, আল্লাহ রাব্বুল আলামিন তার দরজারে আল্লাহ পূরণ করে হতাম। গড়াইগাম সাহেব আমরা চিনছি না, হযরত থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি খলিফা আসলাম, থানভী সাহেবের খলিফা গোনায় একজন আসলাম বাংলাদেশ, যেমন হাফিজু হুজুর নামুল জমি আমরা মাসুল্লাহ প্রেসিডেন্ট ইলেকশন হয়েছেন, হাফিজু হুজুর, ফিজি হুজুর, আসর সাহেব রহমতুল্লাহ আলাইহি, শামসুল ফরিদুল্লাহ সাহেব, গড়াইগামর সাহেব, বারোয়াল সৈয়দ মৌলানা ইসহাক সাহেব, ওরা গোনার কয়েকজন আসলাম। এরা নাই, এই মাটির ফির আমরা বুঝতে পারি। আল্লাহ রব্বুল আলামিনে এই আউলিয়া কেরামর কবরের উপরে আল্লাহ রহমতের বারিশ পৌঁছা কথা আমিন। আউলিয়া কেরামরে এখন আমরা মানতে রাজি হই না, এই দেশের ইসলাম তো আইছে আউলিয়া কেরামর জড়িয়ায় মাসুল্লাহ হ্যাঁ, এই দেশের ইসলাম আইছে আল্লাহর ওলি আসর জড়িয়ায়। আমি যে আয়াত পড়েছি, আয়াতের মধ্যে আল্লাহ পাকে
আমরা কিছু শিক্ষা বিষয় আমরা বাচ্চাই বালা হয়ে যায় এই বাচ্চাই তো দোষ না মা বাবার দোষ জবাব দেওয়া মা বাবার দোষ বাচ্চার কোনো দোষ নাই বাচ্চা ভালো হয়েছে ওই যে বাচ্চা জন্মিবার আগে এক দোয়া আছে এই দোয়া আপনি করতে হইব মা বাবার থেকেও বাচ্চা আইবার আগে দোয়া সন্তান পেটো আওয়ার বাদে আরব দোয়া সন্তান দুনিয়াত আওয়ার বাদে আরব দোয়া আর ফল হইল গিয়া আপনার বিভিন্ন লোকের যখন আপনি সহবাস করবা তখনও আল্লাহ নবীর দোয়া হিসেবে দিচ্ছেন নি মাতুন জানে এই দোয়া যেগুলো আল্লাহ নবী হিসেবে দিচ্ছেন এই দোয়া করিয়া সহবাস করনেওয়ালা 100র মাঝে আপনার হয়তো 60 জন হইবা এর চেয়ে বেশি নেই তবে তিনবেলা ছিল ওইটা আমি মনে হয় বেশ হয়ে গেছি 100র মাঝে 5 জন বেশি হয়ে গেছি আপনি যদি কোনো আলিমকে দেখায় যখন আধুনিক মানে বিবিধ 100 বছর আগে কোন দোয়া করলো হইব হ্যাঁ 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 দোয়ানি মাতো না হ্যাঁ দোয়া কথা বললে না পুলিয়া কথা বললে না বিবি হান্না আমি দেয়াত করেছি আয়াতুল লিজাত বিবি হান্নার বয়স হয়ে গেছে কি প্রায় অনুমানিক আপনার 95 বছর বয়স আর তার স্বামীদের এই লগে ইমরান আলাইহিস সালাম বাইতুল মুকদ্দাসের ইমাম ঈসা আলাইহিস সালামের নানা এর বয়স 100 উপরে সন্তান নাই আমরা সন্তান না হইলে যাই দরকার কিছু মানুষ আছে জানি মাসুম জানে আর এটার কিছু পয়সা দিতে যাই আজমিরও কেন মহিউদ্দিন চিঠি দিয়েছে যে আমার বাবা মুঝে আওলাদ দিয়ে দে ইনো কিছু ছেলা সামুন্ডা আসে দরকার এটা জানবা আপনার হইতে গেছেন বলে আমি গেছি সিলেট টেকিয়া খানায় টেকিয়া সীতা লাগিয়া বলে ভাই আওলাদ ভাই আল্লাহ বিহারে গেছে গিয়া প্রায় 15-20 বছর তাহলে নিয়ে গেছেন মাজারের সামনে দেখো কা আরো সারার মাঝে একগুলো হয়েছেন খুন গিয়া হইবে সাবর গেছে আর আমরা লগে লগে জবাব নেব তুই বানাই কথা নয় সত্য কথা ঠিক গিয়া কইল বাবা মই বুকা হও বাবা মই বুকা হও হয়েছিল আরোগ্য সারা মানে আবু সারার বাবা মই বুকা হও হয়েছিল আরোগ্যে বিরিয়ানির প্যাকেট ইটামারি দেওয়া করলো লেলো দেখুন হয়েছিল বাবা বিটা করছেন বিরিয়ানির প্যাকেট এখন তো দেখছে যে বাবারে খালি হয়েছেও বিরিয়ানির প্যাকেট আছে বাবা মই বুকা হ ইটামারি দেওয়া হয় লেলো তো বারগুলি দেখে বাহ মুরগি রান্নি আপনার বিরিয়ানি হয়তো বাবার কাছে আইলে এটা হয় খালি মিলে বাবার কাছে হইলে তো গোয়া মিলবো জানি মাথুন না হলে সবারও বিরিয়ানি বাজার জানি সবারও বিরিয়ানি বাজার জায়গার নাম হইয়া না একখান আওয়াজ হইয়া সামনে যে খালি দেখলাম যে জোয়ান বেশি দিয়া জোয়ান বেশি আমি লিখেছিলাম ইমাম সাহেবকে খালি দেখি জোয়ান বেশি দেন কারণ কিটা হইলে আপনাকে হইলে তো বেড়া লাগে যে মাইকও সাজিয়ে দিবা আমি বললাম যদি মাইকও সাজলে মানুষের সংশোধন হয় সেটা সারানো হবে হলে এই মাজার আছে যেটা বেসিনগুলো বাচ্চাই না ওটা বেসিনকে গিয়েও মাজারও ফের উজ্জাইয়া ওয়ালও গোসাইলে বাচ্চা হয়ে যায় আমার উৎসাহ হইল কি মাজার দেখা লাগবো আমার তো ফের গোসাই যাওয়ার কথা নয় গোসাইলে তো আমার বিবিও গোসাই জানে মাতুন জানেন
তো আমি গেলাম গিয়ে দেখলাম ওয়ালো এই খান্দাবায় যে খান্দাবায় ফেট বসাই এবার তো একেবারে ফালি হয়েছে ফেট বসাইছে আমি দিকে আমার মা ভাবলে কেউ যেটাই ফেট বসাই তার বাচ্চা হয়েছেন জানেননি এখন এটা তো খবর রয়েছে না বিবি হান্না ইবনে মাহমুদ বিনতে মাহমুদ বয়স হয়ে গেছে গিয়া প্রায় 95 আর বয়সুল মুকদ্দাসের ইমাম ইমরান আলাইহিস সালামের বয়স হয়ে গেছে গিয়া 100 সন্তান নাই দোয়া তো করলেও একদিন গেছেন আপনার বাগানে দিয়ে গিয়া যখন ফাঁকির মা ফাঁকিয়ে তার বাচ্চারে আদার হওয়া আদার বলেননি পুরা মাসিবা আমাদের পুরা মাসিবা আর বাচ্চায় কিসির মিশির ভরিয়া তার মার মুখ থেকে আদা নেয় হান্না বিনতে মাহমুদ দেখছে বহুয়া মহিল কে আয় আল্লাহ তুমি ফাঁসি দাও বাচ্চা দিলায় ফাঁসিও তার বাচ্চারে আদার হওয়া আর আমরা একটা বাচ্চা আল্লাহ নাই দেবো আল্লাহ তুমি আমরা একটা নেক বাচ্চা দাম দিল সুবহানাল্লাহ শুকুর বাণীর দাম দেবাই বড় বেশি আল্লাহ জগৎ জগৎ থেকে বাচ্চা দিয়েছেন হোকা সুবহানাল্লাহ দুনিয়ার মাঝে যত ফাঁকি আছেন দুনিয়ার যত ফাঁকি আছেন সব ফাঁকি তার বাচ্চারে আধার খাওয়ায় দেখুন জানি আমরা এক ফাঁকি খাওয়ায় না এক ফাঁকিয়ে বাচ্চারে আধার খাওয়ায় না সেনে খাওয়ায় না ফাঁকিয়ে দেখে যে তার রঙ্গলকে তার বাচ্চার রঙ্গল মিল নাই মাকবুল জানি আমার صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون الله রঙে রঙিটা এখন আল্লাহ তো রং আমরা দেখমুখে যাও তান এখন নবী দিলা আমরা রে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার নবীর রঙে রঙিটা গিয়া তুমি আমি আল্লাহ রঙে রঙি দিবা কথা সুবহানাল্লাহ ফাঁকিয়ে তার বাচ্চারে আদার খাওয়ায় না তার রঙ্গলকে মিল যায় এই ফাঁকির নাম হল খাবুয়া কিটা খাবুয়া ধাক্কা খালা জানি অথবা ধাক্কা খালা আর যে সময় ডিমটা কি বাচ্চা বারো হয় এই সময় বোঝা খাবুয়ার বাচ্চা এখন খাবুয়ার রঙিয়ার বাচ্চার রঙে মিল আছে নি কুড়ার রুম উঠিছে সাজা জবজবা আর চৌকো নাই চৌকো উঠে না তো খাওয়ার বাচ্চা এখন খাইতো কিলা মায়ে খাওয়ায় না বাপেও খাওয়ায় না এখন খাওয়ার বাচ্চা এগুলো তার রং জ্বলাবার কারণে মায়েও খাওয়ায় না বাপেও খাওয়ায় না জালো বইয়া খান্দে আর হয় হায় রে হায় কতদিন ডিম পাড়িয়া চা দিলাম আর বাচ্চা হয়ে গেল কিন্তু আমার রঙা নাই এগুলো মনে হয় আমার নাই জড়াইয়া আদার খাওয়ায় না আমার আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে বানাইবার 500 বছর আগে আমরা নিজে কাজায় তৈরি করছেন সুবহানাল্লাহ বলেন কত বছর 500 বছর আমার আল্লাহ এখন ও খাবুয়া তোমার রঙ্গলকে মিল না হওয়ার কারণে তুমি তোমার বাচ্চারে আদার খাওয়াও না আমি তো খালি আমি আল্লাহ রব্বুল আলামিনে তোমার বাচ্চার খালি হওয়ার কারণে আমি তোমার বাচ্চারে ভুলতাম পারি না সুবহানাল্লাহ ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন আল্লাহ কিলা খাওয়াইতা মায়াও খাওয়ায় না বাপেও খাওয়ায় না খাওয়ার বাচ্চার মুখের মাঝে আল্লাহ এমন এক দুর্গন্ধ দিয়া দিলা গন্ধ বদবু খাওয়ার বাচ্চা করে আর দুর্গন্ধ ভাইয়া মাসি আইয়া যাকে যাকে তার মুখের ভিতরে হামানি আরম্ভ করেন হোকা সুবহানাল্লাহ এখন আর মেহনত নাই এখন মাছি যখন মুখ হইয়া বলি দেন গিয়া তখন জ্বর ঠুট এখানে করিয়া ভিজি যায় তখন রেডিমেড খানি আরম্ভ করেছে হোকা সুবহানাল্লাহ একদিন দুই দিন
3, 4, 5, 6 দিন বাদে চোখ ফুটি যায়। এখন দেখে মাও জালো বইয়া খান্দে, বাচ্চারে খানি দে না, সে খানি দিলে এখন আল্লাহ জানি রেডিমেড খানি, রেডিমেড খানি। 14 দিন বাদে খাওয়ার বাচ্চা কুলারম যখন খাজা হয়ে যায়, খাওয়া তার খাবুন নিলে টাকিয়া করে পুল করলাম, তো দিন কিন্তু আমার বাচ্চা সুবহানাল্লাহ কথা, কতদিন আদার খাওয়াইলাম না, বুঝে গেছি আমার বাচ্চা শরীর আমি খানি কাম করলাম। এখন খাওয়ার খাবুন নিয়ে সময় খানি আনি বাচ্চার মুখ দিলা, আমার আল্লাহ হয় তোর মা বাবা যখন তোর খালি জিম্মা গছি যাইছে, আমি আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে তোর খালি জিম্মা আমার উপরে আল্লাহ সুবহানাল্লাহ। এখন খাবার বাচ্চার মুখর দুর্গন্ধ গায়ে গিয়া এখন মা আর বাপে খাওয়ায়, এখন আর প্রথমে ঠিক খাওয়ার খান সমস্যা নাই সুবহানাল্লাহ। বিবি হান্না बच्चे होइবার আগে দোয়া করতে আনি মাসুকা আগে কিতাব ইসলাম बच्चे होइবার আগে দোয়া করতে বিবি হান্না যে সময় বুঝলা তো बच्चे হয়ে গেছে, স্বামীকে খবর দিলা, আমার স্বামী আল্লাহ রব্বুল আলামিন আমার পেটের মাঝে বাচ্চা দিয়েছেন, কথা সুবহানাল্লাহ। ও অন্য দোয়া আছে, ওই দোয়া করবার সময় কিছু দোয়া আছে মানে আজকুল আমারই দোয়া করুন হযরতে ইমরান আলাইহিস সালামের মাথাটাকে পাগড়ি পরাই দিয়েছেন, আশাই দিয়েছেন, আশাইয়া মাথার পাগড়ি ভালাইয়া আল্লাহ দরবার আজকুল আমারই দোয়া করা আরম্ভ করছেন। আল্লাহ সুলদারি সাজরি গেছে গিয়া, আজ রৌদ্রি গেছে গিয়া, তুমি আমার যে বাচ্চাটা দিবা আল্লাহ খুশি হইয়া তোমার শুকরিয়া আদায় করিয়া সুবহানাল্লাহ। লাগে হাদিস শরীফ আইছে আজকুল আমাকে যখন দোয়া করে আল্লাহ করেন আমি খালিয়া ফিরাইয়া দিতে আমার লজ্জা লাগে সুবহানাল্লাহ, খালিয়া ফিরাইয়া দিতে আমার লজ্জা লাগে। আমার বাচ্চা হয়ে গেল, فلما وضعتها البدي الله فلما وضعتها قالت رب إني وضعتها أنثى। إذا دعاء قصة عن دعاء بيستي على دعاء سنقول لك الله هو أجيو، কারণ হুয়া না দিলে তো মসজিদের খাদিমই তো নাই মাতুল্লাহ মহাল্লারা। আমি উৎসর্গ করব আমার যদি হাওলার দেও মসজিদে আকসার লাগিয়া বৈতুল মুকদ্দাসের খাদিমর লাগিয়া আমি আমার এই বাচ্চাকে উৎসর্গ করব, মহাল্লারা উৎসর্গ করব। আল্লাহ দিলেই করি আল্লাহ আমি তো চাইলাম হুয়া দিতাই তো ঘুরিয়ে গেল গে, আল্লাহ কিন্তু বেজার হয়ে গেলা, অতদিন ভুয়া ভুলি কিছু ভাইছ না, আজ ভুলি দিলাম তো তুমি ওরা ভুয়া দিলাম না মানে জানি। আল্লাহ সাম্মাইতুহা মারিয়াম وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। ও আল্লাহ আমি আল্লাহ তোমার যে মেয়ে দিছি এই মেয়ে সাধারণ মেয়ে নয়, এই মেয়ে এমন এক মেয়ে আমি আল্লাহ তোমার দান করছি, মেয়ে একদিন এক নবীর মা হইবা, জুড়ে হোকা সুবহানাল্লাহ, খালমা নবীর মা হইবা। লাইসা যাকারু কাল উনসা, এই মেয়ে সাধারণ মেয়ে নয়, এই মেয়ে হইলাম গাবলি ভাষায় মেয়ে হল বাবা, জানি এই মেয়ে সাধারণ মেয়ে নাই। এখন আল্লাহ কোরআন মজিদ হইয়া এই ঘুরি এমন বাড়িল, বাড়িতে বাড়িতে একটা মসজিদের খাদিম যদি বানাই দেওয়া হয়, একটা মসজিদ দিবান না বাড়ি মসজিদ নিয়ে দিয়ে যায়। এখন সকল ইমাম আপনার খারিজ হইল এই ঘুরি আমি ফালিতাম,
এখন সকলে যদি হন এক মেয়েরে খালি তাকে বেড়া লাগবে না হইলে কাম করো লটারি দেও কোনো মরিত হইলে আমি যাই সেটা লটারি বলে তরাত লেখবা যে কলম যেগুলো আছে কলমগুলো আনিয়া অন্য আর সুতোর মাঝে নদীর মাঝে যেন হুট যায় ওনার মাঝে সারি দেও যান কলমগু উফটা আইব এই নইলাকে যাকে আপনার এই মরিয়মের মাঝি খুঁজবা ভালো লাগো কলম তো সারিছেন কয়টা নয় এখন জাকারিয়া আলাইহিস সালাম ওই লাগে ও মসজিদের ইমাম আর সম্পর্কে মরিয়মের খালু এখন জাকারিয়ার কলমগু আপনার উফটা গাওয়া আরম্ভ হয়েছে কথা সুবহানাল্লাহ এখন তো নিয়মে ওখান হয় না যে যান কলম উফটা যাইবেন মাঝি কইবা জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের এখন মাজার হয়ে গেলা গিয়া বুঝলা দুটালার মাঝে আমার ভাই সাহলে বা না সেই তো ভালো এই যে লাভ হইত না দুটালার মাঝে মরিয়মরে রাখিয়া তালা বাড়াবায় মারিয়া সাবি দেব তৈয়া মই জামাইয়া তৈয়া চাই যায় আর সময় মতো আনে খানি দেয় জাতি নকে হামাইতে পারে না মরিয়ম বই গেছেন দিয়া আস্তে একদিন যখন থালা জাগাত রয়েছে সাবিও চান পকেটো মইলুর আমার মরিয়মের সামনে যে ছিল না যে ভল নাই ও ভল মরিয়মের সামনে শোয়া সুবহানাল্লাহ এখন আমরা যেসব আম আসেনি মালদই আম আসেন না এখানে এই সিজনে আম তো নাই আম সামনে শোয়া মনে করো না জাকারিয়া আলাইহিস সালাম তো এখন নবী দেখিয়া আশ্চর্য হয়ে গেছেন যে ব্যাপার কিটা তালা লাগাই রইল সাবি আমার পকেট ময়ূর আমার আর এখন দেখি মরিয়মের সামনে বেমুল সুমল বল লগে লগে হইল قال يا مريم أنى لك هذا ও মরিয়ম এই খালি তোমার কাছে হইতেছি এই তো নবীর মা জানে জান দিলা তার মা তোলা মরিয়মের জবাব দিলা قالت هو من عند الله ও হালু চিন্তার কিছু নাই যে খালি আমার আল্লাহ বাঁচাইছেন দূরে হোক সুবহানাল্লাহ হইয়া আবার চিন্তা করলা আল্লাহ খিলা বাঁচাইবা মই তো আমার সাবি টানতেন তালা মারা লগে লগে মরিয়মের জবাব দিলেন আল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব সুবহানাল্লাহ ও খালু ও আল্লাহ বাঁচাইছেন যে আল্লাহর কাছে সাবি লাগে না মই লাগে না সেই আল্লাহ রব্বুল আলামিন আমারে আপনি খানি বাঁচাইছেন সুবহানাল্লাহ তো বলো আমার বাস শেষও করতাম হয়ে যায় এখন বুঝেইতাম হয়ে যান অন্য দোয়া আল্লাহ বাঁচাইছেন জানি ও জায়গার মাঝে খানি আসোগা এখন জাকারিয়া আলাইহিস সালামের চিন্তা করলা যে জায়গার মাঝে আল্লাহ মরিয়মরে খানি দিলা বেমল সুমর খানি নিশ্চয়ই জায়গায় এখান মকবুল হইব অথচ আমার তো আল্লাহ নাই সিজন গেছে কি আমার 100 উপরে বয়স আমার বউর বয়স 99 বছর আমারও তো সিজন নাই আওলাদ নাই আমি যদি ও জায়গা টুবাইয়া দোয়া করি সে মনে হয় আল্লাহ আমার দোয়া কবুল করে দিবা হোক সুবহানাল্লাহ কিছু জায়গা আছে এটা জায়গার দোয়া কবুল হয় আল্লাহর বাজে দোয়া কবুল হয়নি মাতুন না খেলে যত মসনুদ দোয়া আছে সব দোয়ার মাঝে 1 নম্বর দোয়া যোগে আজানোর বাদল দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় মসনুদ দোয়ার মাঝে সবচেয়ে ওজন আল্লাহর দোয়ার নাম যোগে আজানোর বাদল দোয়া কিন্তু আজানোর সময় আমরা গপ করি গপ করি মদিনা যখন হয় লা ইলাহা ইল্লাল্লাহ তখন আপনিও কইতা লা ইলাহা ইল্লাল্লাহ এর বাদে কইতা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দুরুদ আর এর বাদে কইতা আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি আমরা শিখাইছেন জানি মিয়া সাহেব মসজিদ ওরা সবচেয়ে দামি দোয়াই যোগে ওর দোয়া জাকারিয়া আলাইহিস সালামে কইলা কোনো যখন দোয়া মরিয়মের কাছে বেমৌসুমের ফল আইছে তাহলে আমি যদি অন্য দোয়া করি যাই তাহলে আল্লাহ পাকে মনে হয় আমার কিনা করবা আওলাদ দিলেই বা হোক সুবহানাল্লাহ আমার বাসা হুনালিকা দা জাকারিয়া রাব্বাহ
هنالك دعا زكريا ربه ونوبي زكريا الله لتكيا كتاب الله قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء او جگت کھڑا ہو جا زکریا علیہ السلام اللہ کے سے دعا کرلا اللہ তুমি যদি মরিয়ম রে বেমৌসুমর ফল দিতে পারো তাহলে আমি আল্লাহ তোমাকে সওয়াল করি আর আমারও মৌসুম গেছে কি আমার সময় গেছে কি সন্তানাদি হওয়ার আল্লাহ তুমি আমার একটা নেকটার আল্লাহ দান করিও হতা সুবহানাল্লাহ জবাব লগে লগে দেরি নাই আমার আল্লাহ রব্বুল আলামিনের জবাব দেন ও জাকারিয়া তুমি চাইছো এক গুণ বিশিষ্ট আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিনের তোমার দোয়া কবুল করলাম আমি 5 গুণ বিশিষ্ট এক আল্লাহ তোমারে দিলাম সুবহানাল্লাহ তুমি চাইছো এক গুণ বিশিষ্ট এক আল্লাহ আর আমি আল্লাহ 5 গুণ বিশিষ্ট আল্লাহ তোমারে দিয়ে দিলাম সুবহানাল্লাহ এখন তো আশ্চর্য হয়ে লাগে আমার যদিও চাইছি যে আল্লাহ ছিল আমার فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى فاسمون كتا বলে আমি তোমার হুয়ার নাম আমি আল্লাহ রাখি দিলাম ইয়াহিয়া সুবহানাল্লাহ বলতে রাজি নয় কিতা নাম আমি আল্লাহ রাখি দিলাম তোমার হুয়ার নাম কিতা ইয়াহিয়া খালি ইয়াহিয়া রাখলাম না মুসাদ্দিকান بكلمة من الله وسيدا وحسولا ونبيا من الصالحين فاسكن بسيسو الله جميع الله تبارك جان الله جل وعلا سبحان الله تجد دعاء هو وإلا ما توقع আমরা যতক্ষণ জানি দোয়াই হওয়া হয় মাসুন জানে দোয়া যদি দোয়ার লাখান কষ্ট ভালো তো দোয়াই আল্লাহ নেককার আল্লাহ দেন ও জাকারিয়া সাল্লামে হয়ে যাচ্ছে আল্লাহ আমার তো সিজন গেছে গিয়া আমার বউ বন্দা বুঝলেননি যে মহিলাগুলো সন্তানাটি হল না এই বউ নাম কিটা হয় বন্দা হয় আমরা গাওয়ালি ভাষায় হয় বাঞ্জি আমার বউ তো সিজন আমারও সিজন নাই বউও বন্দা এই সময় বাচ্চা ছিল হইব আল্লাহ হয়ে যায় আমি তো ও আল্লাহ জানি যে আল্লাহ সিজন লাগে না বন্দা লাগে না আমি আল্লাহ দিতাম পারি রুয়ে হোক সুবহানাল্লাহ আমার ভাই হল আল্লাহ রাব্বুল আলামিনের জাকারিয়া আলাইহিস সালাম কে আওলাদ দিলা দোয়া দিলা না দোয়া মাতোগা বিবি হান্না দোয়া হল আগে না বাজে আগে দোয়া হল আর ফেটো যাওয়ার বাদে আরো দোয়া আছে আর পেটটাকে ভালো নেই বাদে আরো দোয়া আল্লাহ কোরআন হিকাই দিলা নবী হলোর দোয়া এই দোয়াই লোক ইব্রাহিম আলাইহিস সালাম এখান আওলাদ লাগে দোয়া করলা রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ আল্লাহ তুমি যে আমারে আওলাদ দিছো আমার ইসমাইল এই আওলাদ যদি আল্লাহ বলো এই আমি পাঠাইতাম আমেরিকা ওখানে আল্লাহ আমার হুয়া যদি বয়স হইলে কানাডা থাকেই মুখ না আয় আল্লাহ তুমি যে আমার বাচ্চা দিছ এই বাচ্চাটা আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া তুমি আমার বাচ্চারে আমার পরিবারে আল্লাহ তুমি নামাজি বানাইয়া দিও সুবহানাল্লাহ দিও দোয়া করলা তিন দোয়া করলা ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ইব্রাহিম আলাইহিস সালামের 1 নম্বর জয় আল্লাহ নামাজি বানাইয়া দিও 2 নম্বরে ইনো কোনো মানুষের বসতি নাই খালি নাই মানুষ নাই আল্লাহ খেত খাবার নাই ফসলাদি নাই তোমার কাছে দোয়া করিয়ার ফাজাল আফিদাতাম মিনাল নাসি তাহবি ইলাইহিম আয় আল্লাহ দুনিয়ার মানুষের মনের মাঝে আল্লাহ তুমি এই বাপ দিয়া দিও যাতে ওখানে একটা মানুষের বস্তি হয় সুবহানাল্লাহ হোকা আর 3 নম্বর হইল আল্লাহ এটা খেত খামার খরচা ভাবটা নাই এটা তোমার দোষ তোয়াফ করবা আল্লাহ করবা আর তুমি খালি ফসল আদি দিয়া তুমি তার খালির ব্যবস্থা করিও হোক সুবহানাল্লাহ
আরবর মানুষ যারা মোক্তার এটা খামখাল করেন না, এটা দোকান বন্ধ করিয়ে আইবার সময় পয়লা আল্লাহর গরো খান সব করিয়া রাত 12টার সময় এর বাদে গরো আয়, বাংলা হইতে না, এর বাদে গরো আয়। আর আল্লাহকে বৈতুল্লাহ বানানির বাদে পয়লা মাটির এক টুকরা আনে, আমার ভাই সাহাবাদ দোয়া যখন মাটির এক টুকরা এমন থাকি আনিয়া আল্লাহ বৈতুল্লাহে 7 বার তওয়াফ করেছে, খান থাকি আনিয়া, হ্যাঁ এমন তোরা কোথাতে এমন থাকি মাটির টুকরারে আনিয়া আল্লাহ বৈতুল্লাহে 7 বার তওয়াফ করাইয়া ওখান নিয়ে তায়েফের বাদে আল্লাহ রাখছে, সুবহানাল্লাহ। হন ও তায়েফ যে তায়েফ হয়েছে ও 7 বার আল্লাহর গড়ে তওয়াফ করিয়া এমন মাটির টুকরা অননিয়া দিছে। আর আল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ারে লীলা ওলা বরকত লাগাইয়া ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। তায়েফের ফসল লেগু সবচেয়ে দুনিয়ার মাঝে পয়লা হইল তায়েফ যেন ফসল হয়, আর 2 নম্বর জায়গা হইল কাশ্মীর, খুব ভালো। এখন রেডিমেড খালি মক্কার মানুষে খায়, সুবহানাল্লাহ। তারা হতো গেছেন লাখ লাখ মানুষ, আপনারা কিনা খোলা একটা দেখছেন পোষা পাইছেন একেবারে ফ্রেশ। আইনও আপনি যাই গিয়া ভাইবা হানি ম্যাঙ্গো, আপনার মধু লাগাই মিঠা হানি ম্যাঙ্গো পাকিস্তানের, আপনার মৌ লাগাই মিঠা আম আইনও গিয়া ভাইবা, সুবহানাল্লাহ। হয় সব ফসল দিয়ে আল্লাহকে দিয়া দিতে মক্কা শরীফ বড়া থেকে আয়, তায়েফ থেকে আয়, আর তারা খায় আল্লাহর গরহান পাপ করে, সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর এত অবস্থা খারাপ আছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর শরীরে বিছনা দেখা আছিল, বিছনা এখানে ভাষা আছিল, ভাষা বুঝলেন নি শিয়া পাতা বুড়িয়া এক বুসিদা কম্বল, বিছনা আছিল ভাষা ফুরানা কমল, মেরে কমলিওয়ালে হাজারো মে চমকা, মেরা কমলিওয়ালা হাজারো মে চমকা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর বুখারী অবস্থা দেখিয়া রাসূলুল্লাহ হুসিজন দুপুরিবেলা ছাতির মাঝে আর পিঠির মাঝে আফটা ছাতির বাইন উঠে গেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু যেমনি দেখছেন জুড়ে খান্দা আরম্ভ করছেন। রাসূলুল্লাহ ফরমায় ওমর খান্দো খেলে ইয়া রাসূলুল্লাহ, যাই বিশ্ব নবী নবীর হলেন নবী, এর ভিটির মাঝে দেখিয়া আপনার ছাতাইর দাগ ভরে গেছে। রাসূলুল্লাহ ফরমায় ওমর, আমার আল্লাহর দৈনিক আমারে একবার হয়, ও আমার হাবিব তুমি যদি চাও তো তোমারে বহুত বার শোনা বানাইয়া দিলেই মুখ, সুবহানাল্লাহ। ওমরে একটা দিন আল্লাহরে কইছি না, আল্লাহ তুমি আমারে বহুত বার শোনা বানাইয়া দিলাও, কারণ আমি চাই আমার গরিব উম্মতের মাঝে থাকতাম, আর কিয়ামতের ময়দানে আমার গরিব উম্মতের লগে আমি উঠিতাম, সুবহানাল্লাহ। আমার ভাই হল মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফরমায়, আমি আল্লাহর নবীর ঘরের সময় আল্লাহর নবীর ইন্তিকাল হয়, আমার বুকুর মাঝে আল্লাহর নবীর সর মুবারক রাখা, সুবহানাল্লাহ। আমার বুকুর মাঝে আল্লাহর নবীর সর মুবারক রাখা, এই সময় নবীজির সবটা তৈরি আছে, আমি দেখলাম যে নবীজির যে অবস্থা, সুবহানাল্লাহ। নবীজি জিবরাইল আমিনকে ডাক দিয়া বলেন, জিবরাইল ও ভাই আজরাইল, জিবরাইল তুমি তাই দুইজনাই তো আমার সামনে একটা কথা তোমার জানলে হয়, আমার সব উম্মতর কি এইভাবে সবটা তৈরি বলে, হ্যাঁ বলে তৈরি একটা কাম হলো কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত দুনিয়া যাইবা সব উম্মতর সবটা চলালাম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়া রে, সুবহানাল্লাহ। আমার ভাই হল মা আয়েশা ফরমায়, আমি আল্লাহর হাবিবের অবস্থা দেখি আমি গামরি গেলাম রিয়া, এর লাগে কোনো মানুষের মৌতের সময় এই অবস্থা দেখি আরে গুণাগার তোমরা হইল না, সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর এক সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আমার ভাই সাহেব
দুই নম্বরে সাহাবীর নাম হইল কি হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। ও মানিকগঞ্জ এলাকার বায়ু হল দুপুরি নদীর সময় মানুষ ঘর থেকে বার হয় না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মসজিদে গেছেন গিয়ে এই সময় এর বাদে গেছেন উমর। উমর রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন ভাই আবু বকর এই সময় তো মানুষ ঘর থেকে বার হয় না, আপনি এখানে যান। উমরের জবাব দেন বাইরে সেতর বুক সহ্য হইছে না, গরো খাইবার নাই, তাই আল্লাহর ঘর মসজিদে আইছি। সুবহানাল্লাহ। ও আবু বকর আপনি এখানে যা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফরমায় বাইরে আমারও গরো খালি নাই, সেতর বুক সহ্য হইছে না, তাই আমিও মসজিদে আইছি। সুবহানাল্লাহ। দুইজনে পূজা গফ করতে আসেন। ওই সময় যখন আল্লাহর হাবিব আসি মসজিদের দিকে আইতে আসেন, হোকা সুবহানাল্লাহ। আবু বকর উমর এখন আল্লাহ নবীকে চলো আমরা আগবাড়িয়ে আনি। আল্লাহ নবীকে যখন আগবাড়িয়ে আনা হয়েছে রাসূলুল্লাহ দিকেন আবু বকর উমর এখন তো নামাজের সময় নাই, এখন মসজিদ ওখানে যায়। আবু বকর উমরের ডাক দিয়া এখন ইয়া রাসূলুল্লাহ পেট্রোল বুক সহ্য হয়েছে না, তাই আল্লাহর মসজিদে আইছি, আপনি এখানে যা। আল্লাহ নবী দিয়ে ফরমান আবু বকর উমর রে তোমরা যে বুকে ঘরটাকে বাইর করে আনছে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহের সেই বুকে আমার ঘরটাকে বাইর করে আনছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিয়ে আবু বকর উমরের আটক ধরে এখন চলো আমার লগে। ওই মসজিদের কোনায় এক সাহাবীর নাম লগে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু যেগুলো নবীকে উঠিছিলেন হিজরতের সময়। আবু আইয়ুব আনসারীর বাড়ি এখন নাই, বাঙ্গিয়াইটা মসজিদ বয়ে গেছে গিয়া। আবু আইয়ুব আনসারীর বাড়ি রওনা দিন আগে আল্লাহ নবী আর করে আবু বকর উমর আবু আইয়ুব আনসারী বাড়ি থেকে বাড়িয়া যখন নবীজি আগে আর আবু বকর উমর করে ফিরে গেছেন। বাড়ি ফিরিয়া বিবিরা ডাকনি এখন বিবি গো আইনার কপাল খুলি গেছে। সুবহানাল্লাহ। বিবি এখন কি হয়েছে? আল্লাহ নবীজি আমার বাড়ি দেখে আইতে আসন আর ফলে দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ আবু বকর উমর নবীজির লগে খাইবার পিঠা আছে, এটি হয়ে যাব। বিবিয়া ডাক যখন ও আমার স্বামী আমি আল্লাহ নবীকে পাইব, আমার ঘরে বকরি আছে জব কর্ম, আমার ঘরে আশা আছে লুচি বানাইব, আপনি বাগান চাপিয়া সরে খাজুর লইয়া আইন। সুবহানাল্লাহ। আবু আইয়ুব আনসারী বাগানও গেছেন, খাজুর আনছেন খাসায় বাংলায় মিলাইয়া। আর আবু আইয়ুব আনসারীর বিবি আল্লাহ নবীজিরে বয়াইছেন, রুটি পকাইছেন, বকরি জব করিয়া চুলাইছেন। আবু আইয়ুব আনসারী খাজুরের শরীর লিয়া গে সবার বাড়ি চাই। আল্লাহ নবী দিয়ে আবু আইয়ুব আনসারীর বিবিও ফরমাইন স্বামী গো বেশ সময় গেছে গিয়ে আল্লাহ নবী একলা বনো যাও জলদি যাও, আল্লাহ নবীর সামনে খানা লইয়া যাও। আবু আইয়ুব আনসারী এক খানটার মাঝে গুস্তা রুটি লইয়া শরীর খান্ড লইয়া নবীর সামনে গিয়া সালাম দিয়া আনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়ার মাঝে সবচেয়ে বড় ভাগ্যবান, আল্লাহ নবী আমার বাড়ি আবু বকর উমর লগে লইয়া আপনার সঙ্গে তোরা খানি আনছি, আপনি সালাম ফরমাইন। রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ হইয়া কবুল করলাম। আবু আইয়ুবে ফরমাইন আমি দেখলাম সামনে খানি তোয়া, কিন্তু রাসূলুল্লাহ খানির ভাই আজ দিন না চোখটাকে টপটে ভাই আল্লাহ নবীর খানি পড়া আরম্ভ হয়েছে। সুবহানাল্লাহ। আমি চিন্তা করলাম নবীর সামনে গুস্ত দিলাম, রুচি দিলাম, খাজুর দিলাম, দাওয়াত দিলাম, এর কাছে আল্লাহ নবী যে হাত না দিয়া টপটে ভাইয়া চোখটাকে পানি করে কারণ বুঝলাম না। শিখাইলাম ইয়া রাসূলুল্লাহ তোমার বেয়াদবি হয়েছে নি, আপনি খানা কবুল করলা কিন্তু না খাইয়া খালি সব বলাইয়া খানবেন খানে। রাসূলুল্লাহ মুখ দিয়া কিছু না খাইয়া ইশারা দিতেন আবু আইয়ুব তুমি আমার দাঁড়াও। আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু দাঁড়াবার কাছে আল্লাহ নবী যে কয়েক কান লুচি কয়েক টুকরা গুস্ত লইয়া আবু আইয়ুব দৌড়াইয়া যাও।
আমার খলিজার টুকরা মেয়ে ফাতেমার কয়েক অক্ষর মানে কিছু খাইছে না। সুবহানাল্লাহ। ও আবু আইয়ুব, আমি বাবা আমার খলিজার টুকরা মেয়ে খিলা খিলা খায়। সুবহানাল্লাহ। আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু দৌড়াইয়া ফাতেমার বাড়ি যায়, গিয়া ওই খানাগুলা দিয়া আল্লাহ নবীর দরবার হইয়া ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আপনার খলিজার টুকরা ফাতেমার গুলো পৌঁছাইয়া দিয়া দিচ্ছি। রাসূলুল্লাহ ফরমান, আবু বকর ওমর এখন খাও। খাওয়ার বাদে রাসূলুল্লাহ ফরমান, ও আবু বকর ওমর, এত বছর বাদে এত মুসিবতর বাদে যে আল্লাহ আপনাকে খাওয়াইয়া বন্ধায় খাইয়া যদি আল্লাহ শুকরিয়া আদায় না করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে থেকে কদম দুলাইতে পারত না। সুবহানাল্লাহ।